গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তবে কাজকর্ম কিছুই হয়নি। নিচে শুধু কাজ হয়েছে, ঘর মোছা মুছে দিয়েছে কাকিমা, বিছানাপত্র পরিষ্কার করা হয়েছে, আর জলখাবার খাওয়ানো হয়েছে। আর আমি এখন এসেছি এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে। আজকে আমাদের বাড়িতে হবে ফ্রাইড রাইস, আর তার সাথে কী হবে সেটা কিছু জানি না। এখন যেটা আনবে সেটা হবে, এখন ডিমের কারিও হতে পারে বা চিকেন কষাও হতে পারে, যেটা আনবে সেটা। আপাতত এখানে আলু সেদ্ধ করা হয়েছে, মুড়ি খাওয়া হবে। এখানে গাজর, কড়াইশুঁটি ছাড়ানো হয়েছে, ডিম কড়াই ছাড়ানো হয়নি, বিনসগুলো। এখানে আর্য ভাত বসে গেছে, আর্যর জন্য ডিম সেদ্ধ করা হয়েছে এখানে, পরে খাওয়া হবে। এখন আর্য দুটো কলা খেয়ে এসেছে, মানে একটা কলা খেয়ে এসেছে। চলো সঙ্গে থাকো। ছোটবেলা পড়ে গেছে তো। আর্য তো ভাত খাবে, আর্য এইসব রাইস ফাইস এখন খেতে পারে না। এটা আর্যর জন্য হচ্ছে, আর্য খাবে তার জন্য। একে আমি সব রকম সবজি দিয়ে একটুখানি চিকেন স্টু বানিয়ে দেব। চলো এবার আমাদের খাবারটা আমি বানিয়ে নিই। রাইসের জন্য আমি গাজর, বিনস, কড়াইশুঁটি আর অল্প করে একটু ফুলকপি নিয়েছি, আর কাজু কিশমিশ, ব্যাস এইগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর যা যা প্রসেসিং থাকে তোমরাও জানো, আমিও সেটা আর বেশি ভালো করে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। ভেজে নিয়ে রাইসটাকে মিশিয়ে দেবো, আর নুন আর চিনি দিয়ে, ঠিক আছে। আর আজকের জন্য তো বললামই বসিয়ে দিয়েছি। আর আজকে রাইস আর চিকেন কষা, ব্যাস এটাই হচ্ছে আমাদের দুপুরের আর কি মেনু। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে আবার আজকে আবার চান করাতে হবে, আবার খাওয়াতেও হবে। কি করছো? আদা ধন্যবাদ, দুটো আছে প্যাকেট। আর ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোর মধ্যে। এবার আমি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খাবে, তো আমরা একটু বেশি মিষ্টি খাই বলে মোটামুটি একটু ভালোই মিষ্টি খাই, সেই জন্য চিনিটা অ্যাড করে দিলাম। এবার তোমরা এখানে অল্পও চিনি দিতে পারো, আমরা একটু রাইস হলে একটু মিষ্টিটা একটু বেশি খাই। তো দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে নেবো। আর্যর এখানে ভাত বসানো হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো এখানে একটু ভাজা হয়ে গেছে।
এবারে সবজি আর ভাতটাকে ভালো করে ঘিয়ের সাথে আমি ভেজে নিচ্ছি। তোমরাও কিন্তু ঘিয়ের সাথেই এটা ভাজবে। তুমি কি করো? পেঁয়াজগুলো রাখো, ছুরিতে রাখো। হ্যাঁ না, ঝুড়ি ফেলবে না। এ বাবা! তো এখানে আমার রাইস কমপ্লিট হয়ে গেছে, চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা নর্মালভাবেই যেরকম চিকেন কষা হয় সব রকম মশলা দিয়ে আর ধনেপাতা দিয়ে আর কি কষাচ্ছি। আর আলু যদি মনে হয় দেবেন, না মনে হয় দেবেন না, তবে আমরা অল্প করে মানে 2 পিস আলু দিয়েছি। তো এইদিকে আমার এই দেখো রাইস কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার চিকেনটাও আমি করছি। তার মধ্যে আর যেখানে খেলা করছে। উইন্ডো উইন্ডো তো আর্যর তো খেয়ে দিয়ে আর্য ঘুমিয়েও পড়েছে, আর আমরা এবারে আমাদের ভাতটা আর কি বেড়ে নিচ্ছি। দুপুর হয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো এবারে আমরা টুকটুক করে খেয়ে নিই। তারপরে আবার সন্ধেবেলাতেও বড় কাজ আছে। আজকেও আমাদের বাড়িতে পিঠে হবে আর কি, তো তারও তোড়জোড় করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আবার খেয়ে নিই। তো সন্ধেবেলা আমাদের পিঠের তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে দুধ পুলি, তারপরে তোমার ফুলকপি সেদ্ধ পিঠে, আর হচ্ছে পাটিসাপটা। তো চলো, তো আমি এখানে ছোটো এলাচ আর কি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধ পুলি তুলে নেবে, দুধ পুলি তুলে নিয়ে গোপালকে দেবে। চলো এই দেখো দুধ পুলি কিন্তু রেডি হয়ে গেছে। যা সুন্দর সেন্ট উঠেছে না, আমি কি বলবো তোমাদেরকে, তোমরা দেখেই বুঝে নাও। দারুণ কিন্তু দুধ পুলির কিন্তু স্বাদও হয়েছে। গন্ধ শুকেই কিন্তু প্রথমে বলে দিলাম। তার আগে তো আর্যর বাবা একবার টেস্ট করে নিয়েছে, আর সবার আগে গোপাল টেস্ট করেছে আমাদের। তো এই যে দেখো, গোপালের জন্য কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এই যে 1 পিস গোপালকে দেওয়া হয়েছে, তারপর আর্যর বাবা খাবে। সেই জন্যই বললাম আর কি, খুব ভালো স্বাদ হয়েছিল। তো ফুলকপির সেদ্ধ পিঠে করার জন্য ফুলকপিরও পুর আমি পুরো করে নিয়েছি, মানে এই যে এইভাবে তরকারিটা করে নিয়েছি। তো এইটাও ভালো হয়েছে। ফেটে যাচ্ছে, ওগুলো হবে। এরা প্রথম চোটে তো প্রথমটা হয়ই না। আস্তে করে মানে জোরে দেবো, এটা হোক একটু জোরে দিই, এটা সেট হয়ে গেলে তারপর ঠিক হবে। না এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দাও, সব থেকে ভালো। চুল আছে হাতে, এরকম গুঁড়ো গুঁড়ো করে দেয়, এরকম একটু পাখি পাখি রাখবে, টকটক করে দেওয়া যাবে না। উঠে যায় খুবই ভালো থাকবে, নাহলে আবার ইয়ে করতে হবে। সে রাখবে কি ঠান্ডা আর বলো না, আজ
আজকে সন্ধ্যেবেলা থেকে করা হচ্ছিল পিঠে, তোড়জোড় হচ্ছিল। তো পিঠে বলতে 3 ধরনের পিঠে হয়েছে। একটা হচ্ছে কি বলো এটা, দুধ পুলি, আরও একটা হচ্ছে বাঁধাকপি বলছি, ফুলকপির। এই বাবু পড়ে যাবে রিমোটটা, টিভি চলবে না, রিমোট ভেঙে গেলে টিভি চলবে না। ঠান্ডা লাগে বা আমার ছেলের ব্ল্যাঙ্কেটটা গায়ে চাপা দিয়ে দিয়েছি, ছোট পাতলা, বেশি নয়, যে দেখো না, এটাও গায়ে দেয়, এটা চাপা দিয়ে দিয়েছি। আর এই কি জানো, ফুলকপির সেদ্ধ পিঠে আর পাটিসাপটাটা না ঠিক ফুলকপির পিঠে, ফুলকপি তরকারির পিঠে আর কি। পাটিসাপটাটা করতে গিয়েছিলাম, পাটিসাপটাটা ঠিক হলো না। তো যাই হোক, পরের বার আর একটু ভালো করে দেখবো, চেষ্টা করে। চলো এবার আমরা খাবো বলতে আর্য খাবে, হাঁপিয়ে গেছে। এই প্রায় আধ ঘন্টা হয়েছে, শেষ হয়েছে পিঠে করা। ও বাবা, হাঁপিয়ে গেছি। সকাল থেকে এক নাগাড়ে তোড়জোড় চলছে। সকালবেলা হলো ফ্রাইড রাইস, চিকেন কষা করা হলো, আর্যর রান্না। ও বাবা, তারপরে খেয়ে দেই শুলাম, তখন 3টে বেজে গেছে, তখন একটুখানি রেস্ট নিলাম। তারপর উঠে থেকে আবার আর্যকে খাওয়ানো, আর্যর রান্না, পিঠে, এই করতে করতে পুরো আজকে দিনটাই কাজ করতে করতে কাবার হয়ে গেল। হাঁপিয়ে গেছি, এখনো খাওয়া হয়নি, খেতে ইচ্ছা করছে না, পরে খাবো। আর্যকে খাওয়াবো, তারপর আমরা খাবো। আর্যর বাবা আগে খেয়ে নেবে, আমি সবার শেষে। তো তোমাদের এই আজকের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, গুড নাইট। আজকে আমি প্রচুর ক্লান্ত। টাটা।